শুরুর সঙ্গে শেষে কি অভাবনীয় মিল। বলছি জাকের আলী অনিকের কথা, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-20 ম্যাচে 41 বলে 72 রানের অভাবনীয় ব্রুটাল দানবীয় একটা ইনিংস খেলেছেন, যার মাধ্যমে তিনি 2024 সালের পরিসমাপ্তি করলেন। আমরা যদি একটু জাকের আলী অনিকের প্রথম ম্যাচটাতে ফিরে যাই এবছর, আপনাদের কি মনে পড়ে যে জাকের আলী অনিক কিন্তু আলোচনায় মূলত এসেছিলেন বিপিএল দিয়ে, কারণ সেখানে তিনি বেশ কয়েকটা ছোট কিন্তু কার্যকরী ইনিংস কিন্তু খেলেছিলেন, পুরো টুর্নামেন্টে অনেকগুলো ইনিংস খেলেছিলেন। এবং যেহেতু আমাদের ওই ধরনের ব্যাটসম্যান ছিল না বা খুব একটা ছিল না যারা কিনা ভালো মানের ফিনিশ করতে পারে, মোটামুটি জাকের আলী অনিক কিন্তু আলোচনায় এসেছিলেন। তবে আরও একটা কারণে তিনি আরও বেশি রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন, সেটা তার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটা স্টেটমেন্টের কারণে। মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন সিলেটের গায়ের রংটা হয়তো একটু কালো, যার কারণে আপনারা তাকে খুব একটা নিয়ে আলোচনা করেন না বা ভিডিও বানান না, হটেভার। তবে মাঠের ভেতরের পারফরমেন্স কিংবা মাঠের বাইরের কোনো একটা কারণে আলোচিত হওয়া কোনো কিছুই হয়তো নির্বাচকদের মন গলাতে পেরেছিল না, যার কারণে মিনহাজুল আবেদিন নান্নুর দেওয়া সর্বশেষ দলটাতে কিন্তু জাকের আলী অনিককে রাখা হয়েছিল না। তবে ওই শ্রীলঙ্কা সিরিজের কিছুদিন আগেই কিন্তু নতুন দায়িত্ব গ্রহণ করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু এবং তার প্যানেল, এবং আলিস আল ইসলামকে ওই টি-20 সিরিজে রাখা হয়েছিল। আলিস আল ইসলাম আনফর্চুনেটলি কিন্তু ইনজুরির কারণে ছিটকে যান, এবং সেই জায়গাটাতে কিন্তু নির্বাচকেরা জাকের আলী অনিককে স্থলাভিষিক্ত করেছিলেন। এবং এরপর ঠিক প্রথম ম্যাচটাতে, প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ 34 বলে 68 রানের একটা ব্রুটাল ম্যাগনিফিসেন্ট ইনিংস কিন্তু উপহার দিয়েছিলেন জাকের আলী অনিক। এবং শুধুমাত্র এরকম একটা ইনিংস খেলেছিলেন বিষয়টা কিন্তু সেটাই না, যারা ওই ইনিংসটা দেখেছিলেন বা এখনও যারা ইউটিউবে গিয়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের শট তিনি ওই ম্যাচটাতে খেলেছিলেন। আমি তো তাকে বলেছিলাম সূর্যকুমার যাদব বা এবি ডিভিলিয়ার্সের মতো 360 টাইপের শট তিনি খেলতে পারেন। তবে এর পরবর্তীতে কিন্তু জাকের আলী অনিক মোটামুটি বাংলাদেশ দলে নিয়মিতই খেললেন, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে, টি-20 ক্রিকেটে পুরো বছরটা জুড়ে। তবে এই রকম ইনিংস কিন্তু তিনি খুব একটা খেলতে পারেন নাই। ইভেন আমি তো জাকের আলীকে নিয়ে কিছুটা আপসেটই ছিলাম যে তিনি ওয়ান ম্যাচ ওন্ডার না হয়ে থাকেন, অথবা তিনি হয়তো কিছুটা ওভাররেটেড এরকমটাও মনে হচ্ছিল। বিকজ শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তীতে যে বাকি দুইটা ম্যাচ তিনি খেলেছিলেন, হয়তো সব জায়গায় ব্যাট করার সুযোগও পান নাই। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন, টি-20 ওয়ার্ল্ড কাপে গেলেন, ভারতের বিপক্ষে খেললেন, মোটামুটি একটা দুইটা বলার মতো ইনিংস ছিল, 40+ রানের একটা ইনিংস ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, এরকম টুকটাক ছিল। বাট ঠিক ওই প্রথম ম্যাচে যে ধরনের অভাবনীয় শর্টসের মাধ্যমে অত দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছিলেন, ওই ধরনের সিমটমস কিন্তু তার ব্যাটিংয়ে আমরা পরবর্তীতে আর দেখি নাই। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আসি, প্রথমে তার টেস্টে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করলেন, এরপর ওয়ানডেতেও দুর্দান্ত ফিনিশ করতেছিলেন প্রায় প্রতিটা ম্যাচেই। টি-20তেও কিন্তু মোটামুটি 20+ ইনিংস তিনি খেলেছিলেন প্রথম দুইটা ম্যাচে, কিন্তু তৃতীয় ম্যাচে এসে তিনি সম্ভবত সব কিছুকেই ছাড়িয়ে গেলেন, এবং সেই প্রথম টি-20 ম্যাচটার কথা আমাদেরকে পুনরায় মনে করিয়ে দিলেন। তৃতীয় টি-20 ম্যাচে জাকের আলী অনিক যে ইনিংসটা খেলেছেন, 42 কি 41 বলে 72 রানের একটা অসাধারণ ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস অবভিয়াসলি, বাট যেভাবে খেলেছেন সেটা আরও দুর্দান্ত ছিল। জাকের আলী অনিক, ওই যে বললাম যে প্রথম ম্যাচটাতে যেভাবে তার ইনিংসটা সাজিয়েছিলেন, যে মনে হচ্ছিল সূর্যকুমার যাদব বা এবি ডিভিলিয়ার্সের মতো কেউ ব্যাট করতেছে, কারণ উইকেটের বিভিন্ন দিকে হুক বা আন্ডারকাট বিভিন্ন ধরনের শটস কিন্তু তিনি খেলেছিলেন। তবে এই ম্যাচটা খেলেছেন অনেকটা ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো। ফর এক্সাম্পল, তিনি অফ স্টাম্পের একদম ওয়াইড রেঞ্জের যে বলটা, সেটা লেগ স্টাম্পে এনে যেভাবে ছয়টা মারলেন, এই ধরনের ছয় কিন্তু খুব একটা দেখা যায় না, যেটা কমেন্টেটরও বলতেছিলেন প্রবাবলি দ্য শর্ট অফ দ্য ম্যাচ অর প্রবাবলি দ্য শর্ট অফ দ্য সিরিজ। এর বাইরে একদম অফ স্টাম্পের একটা বল, সেই বলটা জাস্ট এক হ্যান্ডেই খেলে দিলেন, টাইমিং হলো 6 হয়ে গেল। এই বিষয়টা আমরা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি, বিশেষ করে কায়রন পোলার্ড, যাদের কিন্তু খুব একটা টাইমিং না হলে, মিস টাইমিং হলেও অনেক সময় দেখা যায় যে 6 হয়ে গেছে। কাজেই খুব দুর্দান্ত, মার্ভেলাস এবং ব্রুটাল একটা ইনিংস কিন্তু খেলেছিলেন জাকের আলী অনিক। এবং এই ইনিংসটার পরে জাকের আলী অনিককে নিয়ে আমি অবশ্যই বলতে চাই যে তাকে নিয়ে আর বিন্দুমাত্র ডাউট আমার মধ্যে নাই। রিয়েলি রেডি প্রোডাক্ট আমরা বলতে পারি সুপারস্টার ইন মেকিং। টু বি অনেস্ট, লম্বা সময় এই লেভেলে কিন্তু প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাকের আলী অনিক। থ্যাংকস ফর ইউর টাইম।